ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে জিএ এর কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং ডব্লিউবি পুলিশ, রেলের বিভিন্ন এক্সাম যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, জেই সব ধরনের পরীক্ষায় তোমাদের আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা টপিকের দিকে এগোই। যদি সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম প্রশ্নে বলা আছে, যদি ই সমান সমান 5, পিইএন পেন সমান সমান 35 হয়, তবে পেস এর ভ্যালু কত হবে? তো এক্ষেত্রে দেখো দেওয়া আছে পিইএন। পি এর মান আমরা অ্যালফাবেটিকভাবে কত জানি? পি এর মান হচ্ছে 16, ই এর মান হচ্ছে 5, এন এর মান হচ্ছে 14। তাহলে এই তিনটাকে যোগ করে আমি কত পাই? 16 5 21, 21 14 হচ্ছে 35। 35। তাহলে পেজের মান এই 35 মিলে গেল। তাহলে পেজের মান দেখি কি, PAGE, পি এর মান হচ্ছে 16, এর মান কত 1, জি এর মান হচ্ছে 7, ই এর মান হচ্ছে 5। তাহলে এই কটাকে যোগ করি, যোগ করে কত পাবো? 5 7 12, 12 কে 13, 13 16 হচ্ছে 29। ক্লিয়ার? তাহলে আমার উত্তর কি হবে? সি। তো নেক্সট প্রশ্নে দেখি, নেক্সট প্রশ্নে কি বলা আছে, যে যদি ম্যানকে আমরা 13 1 1 14 লিখি, তাহলে কাউকে কি লেখা হবে? তাহলে ম্যানকে কিভাবে লিখছি দেখো, MAN, এম এর ভ্যালু হচ্ছে আমরা অ্যালফাবেটিক ভ্যালু কত? 13, এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু হচ্ছে 14। তাহলে দেখো এইভাবেই লেখা আছে। তো পরেরটিকেও তাহলে কাউকে আমরা এইভাবে লিখি, COW। সি এর মান হচ্ছে 3, ওর মান হচ্ছে 15, ডব্লিউ এর মান হচ্ছে 23। তাহলে আমরা 3 15 23 কোথায় আছে দেখি, 3 15 23 সি, এর উত্তর হবে সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে দেখো কি বলা আছে, যদি পিইটিকে 64 লেখা হয়, তবে এমইটিকে কি লেখা হবে? তো এক্ষেত্রে দেখি, চেক করি কিভাবে, কোন সূত্র প্রয়োগ করা আছে। পিইটি, পি এর মান কত? পি এর মান হচ্ছে 16, ই এর মান কত? ই এর মান হচ্ছে 5, টি এর মান কত? 20। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যোগ করে দেখি, যোগ করে কত হবে? 21 21 20 41। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি 41 দেওয়া আছে? না, 64 দেওয়া আছে। তাহলে এই সূত্র খাটবে না। তাহলে কোন সূত্র? অন্য সূত্র প্রয়োগ করে দেখি। এক্ষেত্রে দেখো 20কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 4। এই 4কে যদি 16 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 4 16 64। 4 16 কত? 64। ঠিক আছে, 4 16 64। তাহলে 400 মিলে গিয়ে যাচ্ছে। তাহলে এটাও এই ক্ষেত্রে দেখি চেক করে, এমইটি, এম এর মান হচ্ছে 13 মানে 13, ইর মান হচ্ছে 5, টি এর মান হচ্ছে 20। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এই 4 দিয়ে 13কে গুণ করলে কত হবে? 52। তাহলে 4 তেরং 52। তাহলে এখানে কি দেওয়া আছে 4 তেরং 52? না, দেওয়া নেই। তাহলে আমার উত্তর হবে ডি, কোনোটিও নয়। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্নে বলা আছে, ডিইএফকে যদি 35 87 লেখা হয় এবং ফাইলকে যদি 74 65 লেখা হয়, তবে আইডিয়ালকে কি লেখা হবে? তাহলে এক্ষেত্রে দেখো, ডিইএএফ একে কি লেখা হচ্ছে? এর ভ্যালু এখানে দেওয়া আছে 3 5 8 7। আবার এখানে কি দেওয়া আছে? ফাইল। ফাইলকে কি লেখা আছে? এফ এর মান দেওয়া আছে 7, আই এর মান দেওয়া হচ্ছে 4, এল এর মান দেওয়া হচ্ছে 6, ই এর মান দেওয়া হচ্ছে 5।
তাহলে দেখো এখান থেকে আমরা আইডিয়ালকে বের করব। তা আইয়ের মান এখানে কত দেওয়া আছে? আইয়ের মান এখানে দেওয়া আছে 4, তাহলে এক্ষেত্রে আইয়ের মান হবে 4। ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান এখানে দেওয়া আছে 3, তাহলে ডি এর মান 3 লিখে দিচ্ছি। এটা হবে ই। ওকে, এটা হবে ই। ই এর মান কত আছে? এর মান আছে 5, তাহলে এটা 5 হবে। এর মান কত দেওয়া আছে? এর মান 1। 8, এর মান দেওয়া আছে 8, 8 হবে। এল এর মান কত দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে 6, তাহলে এখানে হবে 6। তাহলে আমার 4 3 5 8 6 কোথায় আছে? 4 3 5 8 6, তাহলে বি হবে আনসার। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি বারবার দেখবে, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা কমসে কম করবে। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো কি বলা আছে। নেক্সট কোশ্চেনে বলা আছে যদি সাদাকে বলি নীল, নীলকে বলে লাল, ঠিক আছে, লালকে বলে হলুদ, হলুদকে বলে সবুজ, সবুজকে বলে কালো, কালোকে বলে বেগুনি, বেগুনিকে বলে কমলা, তবে মানুষের রক্তের রং কি? ঠিক আছে, তাহলে মানুষের রক্তের রং কি? মানুষের রক্তের রং হচ্ছে এমনিতে হচ্ছে লাল। ওকে, কিন্তু লালকে কি বলে সেটাই দেখবো। এবার লাল কোথায় আছে? দেখো লালকে বলে হলুদ, তাহলে উত্তর কি হবে? লালকে কি বলছে প্রশ্নে? লালকে বলছে হলুদ, তাহলে উত্তর আমার হবে হলুদ, তাহলে আনসার কি হবে? হলুদ। ওকে, পরের প্রশ্নে কি বলা আছে? পরের প্রশ্নে বলা আছে যদি লালকে বলে হলুদ, হলুদকে বলে নীল, নীলকে বলে গোলাপি, গোলাপিকে বলে সবুজ এবং সবুজকে বলে বেগুনি, তবে আকাশের রং কি? তো বন্ধুরা, তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই এটা বাড়িতে করবে এবং করে আমার কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। ওকে, তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।